নৈহাটিতে 2021 সালে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সহানুভূতির বার্তা। 2021 সালের 2রা মে নৈহাটির বিজেপির একনিষ্ঠ কর্মী সন্তু মণ্ডল দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন। 4 বছরে পদার্পণকারী বিজেপি কর্মী খুন হয়ে যাওয়া সন্তু মণ্ডলের পরিবারের দাবি, তারা আজ পর্যন্ত এখনও সুবিচার পেল না, বরং সন্তুর হত্যাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বিজেপির যুব নেতা সৌম্যদীপ মোদকের নেতৃত্বে নৈহাটি বেনিপুকুর ধার এলাকার মৃত সন্তু মণ্ডলের বাড়িতে এসে পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার বার্তা দেন। তার পাশাপাশি স্থানীয় একটি ক্লাবে থাকা মৃত সন্তু মণ্ডলের প্রতিকৃতিতে একে একে সবাই মাল্যদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির যুব নেতা সৌম্যদীপ মোদক বলেন, একদিন সন্তুর খুনের সঙ্গে যারা জড়িত সেই সব দোষীরা ভবিষ্যতে শাস্তি পাবে বলেই তিনি জানান। থাকি রে বাবা, তারাই বুক ফুলে বেড়াচ্ছে আর ভালো ছেলে চলে গেল। তো সুবিচার কি আশা করছেন এখনো পর্যন্ত? ভগবান কি করেন। যেখানে সিবিআই তদন্তও কিন্তু অনেক ক্ষেত্রে শুরু হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সুবিচার পাননি? না, কিছুই পাইনি, কিছু পাইনি বাবা। এই দিনটা আসলে পরে আপনাদের কথা মনে পড়ে তো? সন্তুর এই দিনে খুন হয়েছিল। আপনি কে হন সন্তু? আমি সন্তু, ও গর্ভধারিণী মা। আমি কিন্তু বুকে করে মানুষ করেছিল বাবা। আপনি দিদিমা? হ্যাঁ, দিদিমা মানে মায়ের থেকেও বেশি। আমার মাকে শুধু মা বলেও ডাকতো, মা বলেই ডাকতে। আমাদের পুরো পরিবারটাই নষ্ট হয়ে গেছে আমার ছেলের জন্য। হয়নি, সামনে ঘুরে বেড়াচ্ছে সবাই, আবার কি বিচার পাবে এইটাই। সবাই আরো মানে ঘুরে বেড়াচ্ছে আনন্দে। আমার ছেলেকে মেরে সবারই আনন্দ, মানে এত তো দাদাগিরি করতে পারতো না। আমার ছেলে কিন্তু কাউকে কোনোদিন বাজে কথা বলিনি, তবু আমার ছেলেকে দেখে সবাই সুবিচার পাবেন কি যেন বুঝতে পারছি না। অবশ্যই পাবেন, ভগবানের বিশ্বাস রাখুন। যেখানে সুবিচারের জন্য সিবিআই তদন্তও কিন্তু সন্তুর নামে এসেছিল, সিবিআই লোকও এসেছিল, সেক্ষেত্রে সিবিআই তদন্তও কিছু পেলেন না? না কিছু। মার কাছে শুনেন মা বেশি বলতো, মা বেশি। আমি তো আছি, আমি পেটে ধরেছি, কিন্তু আমার মাই সব। আপনি তো আপনার গর্ভধারিণী মা। একদিন যেতে এটা আপনি মানবেন। গর্ভধারিণী মা ঠিকই, কিন্তু আমার মাই ওকে মানুষ করেছে। 27 বছর বয়স অব্দি মার কাছে শোয়া, মার কাছেই সব কিছু। মাকে শুধু মা বলতো। আপনারা এখানে আসলে সহানুভূতি জানালেন, কি বলবেন? আজকে 2রা মে এই দিনটা আমাদের কাছে বিভীষিকা, আমাদের কাছে অভিশপ্ত। 2021-এর এই 2রা মেতে আমাদের কাছের বন্ধু, আমার সহকর্মী সন্তুকে যেভাবে তৃণমূল দুষ্কৃতীরা পিটিয়ে হত্যা করে, এই দিনটা মানে প্রত্যেকটা দিন আমাদেরকে এই সন্তুর স্মৃতি আমাদেরকে তাড়না করে। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সন্তু সুবিচার পাক, এবং একদিন না একদিন দোষীরা শাস্তি পাবেই। দেখছেন ওনার পরিবারের কি অবস্থা, মানে আমি রীতিমতো কথা বলতে পারছি না, আমার গলা কাঁপছে, কারণ সন্তু আমার খুব কাছের বন্ধু। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সুবিচার পেল না, সেক্ষেত্রে কি বলবেন? আমরা আশা রাখছি যে আজ নয় কাল সুবিচার পাবে। আর এই যতদিন এই খুনি সরকার বাংলায় আছে, ততদিন পর্যন্ত এরা যতই দোষীদেরকে আড়াল করার চেষ্টা করুক, আজ নয় কাল সন্তু সুবিচার পাবে পাবে পাবে। আমার নাম সৌম্যদীপ মোদক।